আরও কিছু বিষয় আছে। আমি আজকে যেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম স্যানিটারি ন্যাপকিন, যেটা আজকে আমরা প্রায় 150 মহিলাকে বিতরণ করছি। আমাদের গ্রামগঞ্জে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে গিয়ে আমার একটা যেটা অভিজ্ঞতা, অনেক গ্রামের মহিলারা আছে যারা স্যানিটারি ন্যাপকিন প্যাড ব্যবহার করে না, যার কারণে তারা জরায়ুর বিভিন্ন ধরনের সমস্যায় বা রোগে ভুক্তভোগী। এটা আমি যখনই বুঝতে পারি তখন থেকে আমি প্রত্যেকটা ক্যাম্পে, মানে আমাদের ইচ্ছেটানার মাসে 2টো করে ক্যাম্প করি আমরা বিনা পয়সা বাজার, প্রত্যেকটা ক্যাম্পেই আমি এই স্যানিটারি ন্যাপকিন রাখার চেষ্টা করি। কারণ আমি জানি যে হয়তো আমার এই 2টো করে ক্যাম্পে স্যানিটারি ন্যাপকিন দিয়ে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা আনতে পারবো যেন প্রত্যেকটা মহিলারা এটা ব্যবহার করে এবং সেই রোগগুলো থেকে বেঁচে থাকে। এছাড়াও আরও একটা বিষয়, আমাদের যেটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ কাজ, সেটা বিনা পয়সায় আহার। আমরা মার্চ মাসের 2023 সালের মার্চ মাসের 5 তারিখ থেকে রাস্তার ভবঘুরে ভারসাম্যহীন যারা লালগোলা ভবঘুর ব্লকে, তাদের জন্য আমরা একবেলা আহারের ব্যবস্থা করতে পারি। সেটা খুব কষ্টই করি, যদিও এখনও আমাদের কাছে কোনো ডোনেশন বাইরে থেকে আসে না। আমরা আমাদের সদস্যর মধ্যে থেকেই টাকা চেয়ে কালেকশন করে মানুষের কাছে হাত পেতে আমরা দিনে একবেলা আহারের ব্যবস্থা করি। এবং প্রত্যেক দিন, আজকেও আপনারা দেখেছেন, আজকেও এই অনুষ্ঠান চলাকালীনও কিন্তু আমরা বসে নেই। আমাদের খাবার লালগোলা এবং ভবনগোলা যারা খাবার নিয়ে যায় তারা কিন্তু পৌঁছে গেছে। তো প্রত্যেক দিন আমরা একবেলা খাবার দিই, অন্তত পক্ষে তারা যে ক্ষুধার জ্বালা, সেই ক্ষুধার জ্বালা সারাদিনের মধ্যে একটা বেলা হয়তো আমাদের কাছ থেকে রক্ষা পায়। আর সমস্ত কিছুর প্রশংসা তো সেই আল্লাহরই, কারণ আল্লাহ এই ব্যবস্থাপনা হয়তো আমাদের মাধ্যমে করেছে, আর আমরা এর জন্যই খুশি। আর একটা বিষয় যে আমরা বিনা পয়সায় বাজার যেটা করি, বিনা পয়সা বাজারে আমাদের মূলত যেটা সিস্টেম, হয়তো অনেকেই আছে যাদের বাড়িতে অনেকগুলো ব্যবহারযোগ্য পোশাক আছে, হয়তো ভালো ভালো পোশাক হয়তো একবার ব্যবহার করেছে, সেটা বাড়িতে ফেলে রেখেছে। আমরা সেই সব পোশাকগুলো কালেক্ট করি এবং যারা গরিব দুস্থ মানুষ তাদের কাছে সেগুলো এই ক্যাম্পের মাধ্যমে দিই। আজকে আমাদের ইচ্ছেটানা যতগুলো কর্মসূচি আছে, সমস্ত কর্মসূচি নিয়ে আজকে এই শিবিরের আয়োজন। আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে আমরা ইচ্ছেটানা কী কাজ করছি, এবং মানুষের কাছে আমরা আহ্বান জানাই এই ইচ্ছেটানার সঙ্গে তারা যুক্ত হোক এবং ইচ্ছেটানাকে বিভিন্নভাবে সহযোগিতা করুক। সে কেউ আর্থিকভাবে হোক, কেউ মানসিক যুক্তিবিদ্যা দিয়ে হোক, বা কেউ শারীরিকভাবে হোক। কারণ এই ইচ্ছেটানা আজকে যে কাজগুলো করছে সেগুলো একেবারে পিছিয়ে পড়া সেই মানুষদের জন্য করছে, তো সে পাগলদের জন্য করছে এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য করছে। তো আমরা চাই মানুষের ভিতরে অনেকেরই আছে কিছু ভালো কাজ করার, সে ভালো করার ইচ্ছাটা হয়তো অনেক সময় মানুষ পেরে উঠতে পারে না। আমরা চাই আমাদের মাধ্যমে বা আমাদের সঙ্গ দিয়ে সেসবগুলো তারা প্রকাশ করুক, মানুষের কাজে লাগুক। এছাড়াও আরও একটা বিষয় আছে, আমাদের এই সংস্থার নাম ইচ্ছেটানা রেখেছে। অনেকেই হয়তো প্রশ্ন করে যে ইচ্ছেটানা কেন রাখা হয়েছে। এই ইচ্ছেটানা নামটার পেছনেও একটা কারণ আছে। তা আমি বলি, আমি মনে করি যে এই দুটো কাজ করতে গেলে মানুষের একটা জায়গা লাগে। সেই দুটো কাজ কি কি? একটা হচ্ছে